ঘন্টুর বাবা ঘন্টুকে বলল একদম বেশি টাকা ফালতু খরচা না করতে। এটা শুনেও ঘন্টু দোকানে গিয়ে একটা দামি ঘড়ি কিনে আনলো। তাও ঘন্টুর বাবা কিছু বলল না কেন? এই রাউন্ডের নাম হলো গুগলি। পশ্চিম মেদিনীপুর, তোমার জন্য গুগলি। ঘন্টুর বাবা ঘন্টুকে বলল একদম বেশি টাকা ফালতু খরচা না করতে। এটা শুনেও ঘন্টু দোকানে গিয়ে একটা দামি ঘড়ি কিনে আনলো। তাও ঘন্টুর বাবা কিছু বলল না কেন? ঘড়িটা কিনে এনেছিল বাড়ির জন্য, ফালতু খরচা তো করছে না। কিন্তু বেশি খরচ না করতে তো বলেছে। হ্যাঁ, একটা ঘড়ি কিনে এনেছিল। কি বলেছে? বেশি খরচ না করতে। তার কারণ সে বাবার কাছ থেকে টাকাটা নেয়নি। থেকে নিয়েছে, দোকানেও গেছে, ঘড়িও কিনেছে, পয়সা দেয়নি, পয়সাও দিয়েছে। তখনও তার বাবা এসে বাড়িতে পৌঁছয়নি। বাবা এসে গেছে। একবারে বেশি টাকা খরচা করেনি, একবারে যে ঘড়িটা কিনেছে সেটার দাম কম ছিল। দামি ঘড়ি কি করে হলো তাহলে সেটা বলো। ঘড়ির দামের থেকে টাকাটা বেশি, মানে ওর বাবা যে বলছে যে বেশি টাকা খরচা করবি না, তার থেকে ঘড়ির দামটা কম, কিন্তু ঘড়িটার দাম বেশি। কিন্তু ঘন্টুর বাবা কিছু বললো না কেন? সরি, এখানে কি বলা হয়েছে? দামি। কম দামি না বেশি দামি? তো বেশি দামি ঘড়ি না কিনে ও কম দামি ঘড়ি কিনেছে, সেই জন্য বাবা ওকে কিচ্ছু বলে। -6 কুচবিহার, তোমার জন্য গুগলি। ব্যবহারের সময় ছুঁড়ে ফেলো, আবার ব্যবহার হয়ে গেলে তুলে রাখো। কি? বল। ব্যবহারের সময় ছুঁড়ে ফেলো। হ্যাঁ অবশ্যই। কি বল খেলো তুমি? ফুটবল না হ্যান্ডবল? ক্রিকেট আর কি। ক্রিকেট যখন খেলি তখন তো ক্রিকেট খেলার সময় তো বলটা তো ছুটতে হয়। ছুঁড়ে দিলে? হ্যাঁ, এবার যখন খেলা শেষ হয়ে গেল তখন তো আমি বলটা তুলে রেখে দিচ্ছি ঘরে। কোথায় তুলে রেখেছো? সব তো ফেলে দিয়ে চলে যায়। না, তুমি বলটা করলে, হ্যাঁ, ব্যাটসম্যান মিস করলো, তো কে ধরলো? উইকেট কিপার। হ্যাঁ, ও ধরে রেখে দিল। বলটাকে তো আমি ব্যবহার করলাম। তারপর ব্যাটসম্যান যদি মারতে পারলো তো মারলো, না মারতে বললে নেই। তাহলে সেটা উইকেট কিপার যে ক্যাচ ধরলো সেটা তার ব্যাপার। সে যদি মিস করে যায় তো মিস করে গেল। বল খেলতে গেলে তোমার সঙ্গে অনেক জনকে রাখতে হবে। তুমি একা বল নিয়ে গেলে অন্যজন অবজেকশন করতে পারে, তুমি কেন নিয়ে যাচ্ছ বলটা? আমি নেব। মাছ ধরার জাল স্যার। নেব? অবশ্যই স্যার। যখন মাছ ধরতে যাবো তখন তো জালটাকে ছুঁড়েই ফেলতে হবে আমাকে। এবার যেই হয়ে গেল তখন আমাকে তুলে রাখতে হবে। বলটা ঠিক নয়। না স্যার। রাইট আনসার। পেয়ে গেলে তুমি +6। ভেরি গুড। জয়দেব বাবু, তোমার জন্য গুগলি। আমি আপনার ঠিক উচ্চতা বলে দিতে পারবো, আপনি বলুন আমার ঠিক উচ্চতা কত? আগে দেখে নি কার কি হাইট, তারপরে অ্যাকুরেট বলতে হবে কিন্তু। হ্যাঁ, আপনার যে উচ্চতা। আমার তো আমি তো জানি তো আমার কত উচ্চতা, আপনি বলুন। ঠিক বলতে হবে, আমি আপনার ঠিক উচ্চতা বলে দিতে পারবো। এই ঠিক শব্দটার মধ্যে কিছু আছে।
অ্যাকুরেট ঠিক মানে কি? পারফেক্ট, অ্যাকুরেট। মেপে বলতে হবে। না মেপেও বলতে পারবো। আমি বলবো আপনার অর্ধেকটা যতটা হবে বাকিটা ঠিক ততটাই হবে। তার মানে আপনার অর্ধেকটা যতটা ঠিক তার ডবলটা হবে আপনার পুরোটা। অ্যাকুরেট তো ওটাই হবে, সেটাই আনসার। -6। বীরভূম, তোমার জন্য গুগলি হলো 1 - 11 = 1। কিভাবে সম্ভব? একটু হেল্প করুন। তুমি যদি একটুখানি নিজের ঘরটা ভাবো, ঘরের দেয়াল ভাবো, তাহলে ধরে ফেলতো। এর থেকে বেশি বলতে পারবো না। কোন দিক দিয়ে ভাববো? তোমাকে উত্তর দিতে হবে, তার মানে তোমাকে উত্তর দিক দিয়ে ভাবতে হবে। এটাও গুগলি। যাক, যেটা বলছিলাম কি তুমি ভাবো একটু, তোমার ঘর ভাবো, ঘরের দেওয়াল ভাবো, তাহলে জবাবটা পেয়ে যাবে। রোমান 1 থেকে যদি 11 বাদ দেওয়া হয় 1 থেকে 11 কি করে বাদ করবে? তাহলে তো 10 বাদ গেল, তাহলে তো 1টাই পড়ে থাকবে। কি করে করো? টাইমস আপ। বলবো 12 মাসে 1 বছর, 1 বছর থেকে 11 বাদ দাও, 1 মাস পড়ে থাকবে। -6। দেখেনি তোমরা পয়েন্টস কি কি পেলে। সরি অতনু, ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল প্লেড। এটা আমাদের তরফ থেকে, ঘন্টুর তরফ থেকে একটা শেখা। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি অতনুর জন্য।